বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সংসারে থেকে আপনি কিভাবে আল্লাহ ও রাসূলকে পেয়ে যাবেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কিভাবে আল্লাহ ও রাসূলকে পাওয়া যায়। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। তুমি যদি জগতে থেকেই আল্লাহ ও রাসূলকে পেতে চাও, তবে কোনো কামেলে মুকামেল ওলি আল্লাহর গোলাম হয়ে যাও। তাসওয়ুফে বা সুফিবাদে মূলত চাওয়া হয় আল্লাহর সান্নিধ্য, রাসূলের ভালোবাসা এবং আন্তরিক আত্মশুদ্ধি। এখানে জগতে থেকেই বলতে বোঝানো হয় যে ত্যাগ না করেও, দুনিয়া ছেড়ে জঙ্গলে না গিয়েও, সংসারে থেকেই, ব্যবসা, পরিবার, সমাজ সবকিছুর মধ্যে থেকেও আল্লাহর ওলি হতে পারেন, রাসূলের সত্য অনুসরণকারী হতে পারেন। তা সব বলে আসল জিহাদ হলো নফসের বিরুদ্ধে যুদ্ধ। তাই দুনিয়াতে থেকেই নফসকে পরিশুদ্ধ করা, লালসা ও গর্ব ছাড়তে পারা, এটাই আসল সাধনা। কামিল মানে পূর্ণ বা পরিপূর্ণ, মুকামেল মানে এমন ব্যক্তি যিনি নিজেও পূর্ণ হয়েছেন এবং অন্যকেও পূর্ণতার দিকে নিয়ে যেতে পারেন। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু বা ঘনিষ্ঠজন, যারা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহকে লাভ করেছেন। তাসবে বিশ্বাস করা হয় যে আল্লাহর প্রিয় বান্দা বা কামেল মুর্শিদ হলেন এক বিশেষ মাধ্যম, যার মাধ্যমে মুরিদ অনুসারী নিজের নফস, রুহু ও অন্তরকে শুদ্ধ করতে পারে। গুলামি হওয়া মানে অহংকার ও ইচ্ছাকে বিসর্জন দিয়ে অলির আদব ভক্তি মেনে চলা, তার মাধ্যমে আল্লাহর নূরের স্পর্শ পাওয়া, তার ইশারা ও নির্দেশ অনুযায়ী আধ্যাত্মিক পথ চলা। এটি দাসত্ব নয়, বরং আধ্যাত্মিক সমর্পণ। মুর্শিদ কামিলের অনুসরণ সহবত যে কেউ নিজে নিজে পরিপূর্ণ হতে পারে না। একজন মুর্শিদ কামিলের সহবতে থেকে নিজেকে গঠনে কাজ শুরু হয়। তাজকিয়া এ নফস, নফসে শুদ্ধ করা, অহংকার, লোভ, হিংসা, হাওয়া, হুবস দূর করতে হয়। তাওয়াজ্জুহু ও জিকির, আল্লাহর স্মরণে মনকে এমনভাবে লাগানো যেন অন্তর জাগ্রত থাকে। মাকাম ও হাল এর ভ্রমণ, আধ্যাত্মিক অবস্থার বিভিন্ন স্তর অতিক্রম করে আল্লাহর কুদরত অর্জন করা। ফানাফিল মুর্শিদ, ফানাফিল রাসূল, ফানাফে আল্লাহ। প্রথমে নিজের ইচ্ছা বিলুপ্ত হয় মুর্শিদের ইচ্ছায়, তারপর রাসূলের আদর্শে এবং শেষে শুধু আল্লাহর ইচ্ছায় বিলীন হওয়া। এই দুনিয়াতে
যদি আল্লাহ ও রাসূলকে পেতে চান, একজন কামেলে মুকামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে নিজেকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করে আল্লাহ ও রাসূলকে অর্জন করা যায়। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।